প্রথমে কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে নিতে হবে। এরপর আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ডিম, সেগুলো ভেজে নিতে হবে। এখানে আমি 6টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এগুলো হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমরা একটা বাটিতে তুলে নেব। ডিম ভেজে নিয়েছি। এখন এখানে আমরা একটু শুকনো মরিচ, এলাচ এগুলো দিয়ে জিরা দিয়ে একটু নেড়ে নেব। এরপর এখানে পরিমাণ মতন রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে ফেড়ে কষিয়ে নেব। এর মধ্যে আমরা পরিমাণ মতন লবণ দেব পরিমাণ মতো হলুদ। দেব শুকনা মরিচের গুঁড়া। এখন সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমরা দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা স্কয়ার মাপের পরিমাণ মতো আলু। এখানে আমরা 2টি আলু নিয়েছি। এখন আমরা ঢেকে দেব। এটি 5 মিনিট মতো ঢেকে রাখবো। দেখুন এটি প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এগুলো আমি কেটে নিয়েছি। আমি ডিমগুলো সুন্দর করে কেটে নিয়েছি, আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে আর 1-2 মিনিট মতো ঢেকে রাখতে হবে। এখানে আরেকটু পানি দিয়ে দিলাম। দেখুন আমাদের রান্না প্রায় শেষ। এখন ফ্লেভারের জন্য এখানে 3-4টা কাঁচামরিচ ভেঙে দেব, মাথা ভেঙে দেব।
ব্যাস আমাদের রান্না শেষ। এখন এটি আমরা পরিবেশন করতে পারি।